অ্যাজ এ ভিগানার, মানে যারা প্রফেশনাল আছেন, ধরেন আপনি $500 ডিপোজিট দিলেন, অ্যাকাউন্ট করছেন, যে কেউ লিঙ্ক থেকে চিনেন না আপনি, অ্যাকাউন্ট করে রাখছেন। এখন এই $500 দিয়ে আপনি $5,000 বানায় ফেলছেন। এখন কটেক্স সুন্দর মতো গুগলে বইলা দিছে, ওরা যে কোনো জিনিসের জন্য আপনাদের অ্যাকাউন্ট ব্লক করে দিবে। কোনো ইস্যুর ওরা শো করতে পারবে না, যে কোনো ইস্যু দেখা দিবে। অ্যাকাউন্টটা ব্লক করে দিল, আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক করে দেয় তাহলে কিছু করতে পারবেন না। এই অ্যাকাউন্টটা ব্লক করে দিলে আপনারা কিছু করতে পারবেন না, না এই ডলার পাবেন, না আপনার এই চালানের টাকা পাবেন, কিছুই পাবেন না। সব ক্রস, সব ক্রস হইলে দিন শেষে জিরো, আরো ডিপ্রেশনে চলে যাবেন। এন্ড এই জন্য আমি বলি, যারা প্রফেশনাল মানে 2-3 ব্যাচ করছেন, আরো অনেক আগে থেকে ট্রেডিং আছেন, আপনারা এমন কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন জানি আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিতে পারে। ইন ফিউচারে 5,000 না $50,000 হইলেও জানি কোনো টেনশন না থাকে, যে ভাই আছে, ভাই আমারে ব্যাকআপ দিতেছে, আমার অ্যাকাউন্ট চলে যাক, ফাঁকে যাক, দেখা লাভ নাই কা, ভাইরে বললে ব্রোকারের থেকে বইলা আমার টাকাটা $5,000 বা $50,000 এটা ব্যাগ এনে দিতে পারে। তো এরকম কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। আর যারা ভিগেনার, আপনারা যারা আমার অ্যাকাউন্ট থেকে করছেন, আপনাদের মাস শেষে $200 আমি একটা গিভওয়ে দিব। বিকজ সবাই যে বড় ফ্যামিলি থেকে আসছেন এরকম কোনো কথা না। $200 গিভওয়ে, এটা হইলো শুধু, আর কি বলে এটারে, আহ কি বলে, $200 গিভওয়ে শুধু ওনারাই পাবেন যারা অ্যাকাউন্ট থেকে, একটা কথা বলার জন্য মাইক অন করেন, আচ্ছা এটা পরে বলতেছি। মানে অ্যাকাউন্ট যারা করতেছেন, বিগিনার যারা, আপনারা অ্যাকাউন্ট করলে আপনাদের মাস শেষে $200 দেওয়া হবে একজনকে, যে কোনো একজনকে। ধরেন 10টা অ্যাকাউন্ট হয়েছে, এভারেজ দেখবো, যার বেশি প্রফিট, 200 ডলার প্রফিট করছে মাসে, লুজিং নাই, ওনাকে আমি $200 গিভ অ্যাওয়ে দিয়ে দিব। অ্যান্ড আরেকটা জিনিস, যারা এই 10টার মধ্যে অ্যাকাউন্ট করছে, 10 জন যারা প্রফিটে ছিল ফার্স্টে ফার্স্টে কিন্তু দিন শেষে লস করে ফেলছে, অ্যামাউন্ট নাইকা, ওনাদের টার্নওভারের টাকা ওনাদের আমি দিয়ে দিব। $100 ডিপোজিট করছেন বিগিনাররা, $100 ডিপোজিট কইরা আপনি $500 করছেন, $500 কইরা মোট ব্যালেন্স ইজ আপনার $600। একদিনে $600 জিরো করে ফেলছেন। এখন আপনার ব্যাকআপ ব্যালেন্স নাই। তখন আমাকে টেক্সট দিবেন যে ভাই আমার কোনো হেল্প করা যায় কিনা। যদি টার্ন ওভারে আপনি $500 করলে কম হইলে আপনার $50 থেকে $45 থাকবে। তো তখন আপনাকে আমি এই টাকাটা ব্যাক দিয়ে দিব। 50 বা 45 যেটা টার্ন ওভার হবে, তাহলে ওইটা আপনাদের ব্যাক দিয়ে দেওয়া হবে জাস্ট বিগিনারদের জন্য। আর আরো ফ্যাসিলিটি তো আছে, এন্ড আমি যতটুকু পারি হেল্প করবো। এন্ড আমার এইখানে প্রফিট, আমার প্রফিটটা হইলো, 10টা অ্যাকাউন্ট করছেন, আমার প্রিভিয়াস আরো 100 অ্যাকাউন্ট আছে। সো 110 ব্রোকার দেখবে, আমার রেফারে 110 জন চলে। আর এন্ড আমার চ্যানেল আছে বড় একটা, ইন ফিউচারে আরো ভালো সম্পর্ক হবে ব্রোকারের সাথে, জাস্ট এতটুকুই আমার বেনিফিট। ব্রোকারের সাথে যত ভালো সম্পর্ক হবে, আমার ঝামেলা বা যত যাই আছে এগুলা সব কইমা যাবে। সেই তো, এখন বলেন কে কি কোশ্চেন করতেছিলেন বলেন, একজন আসসালামু জি আলাইকুম ভাই, আমি ইউসুফ ভাইয়া। বলেন। আচ্ছা, উনি মিউট আগে হয়ে বলুক। যান, বাকিরা মিউট হয়ে না, যান। আপনি বলেন ভাই, আগে 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 আপনি বলেন। আচ্ছা আপনি মিউট হয়ে যান। আমি আমি যেটা বলছিলাম ভাই, আমি আমার এই আজকে তো আপনাকে মেসেজ দিছি, আমার মামাতো ভাইয়ের একটা অ্যাকাউন্ট ছিল। হুম। এখন আমি ভাবছিলাম আমার ওইটা ডিলিট দিয়ে আপনার ওইখান থেকে অ্যাকাউন্ট খুলবো। এখন ওর অ্যাকাউন্টটা ডিলিট দিছে, ডিলিট হয় না, আবার তারপরে আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেছে, ব্লক করে দিছে। এখন যদি আমার ডিলেট অ্যাকাউন্টটা হবে না ব্লক কেন? করে দেয় মানে ডিলেট 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 হবে না কেন? অ্যাকাউন্ট হয় ব্লক না তো দিবে না। ওর আচ্ছা অ্যাকাউন্ট, আমি বলি, এই জন্য অ্যাকাউন্ট বয়ে ভাই কখন ব্লক আমারটা দিবে না, করতেছি না। আপনার প্রিভিয়াস অ্যাকাউন্টটা ডিলিট করার সাথে সাথে এই ব্রাউজার থেকে হিস্টোরিতে যা সব ডিলিট করে দিবেন। যেই ব্রাউজার থেকে করবেন, হিস্টোরিটা ডিলিট করে আধা ঘন্টা পরে অ্যাকাউন্ট করেন, সাথে সাথে অ্যাকাউন্ট করতে হবে এমন কোনো কথা না।
সেই তো। আহ, এন্ড আপনি যদি একটু মানে ফ্রি টাইমে যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমার অ্যাকাউন্টটা ডিলিট দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনার সাথে অ্যাকাউন্টটা এখানে খুলে নিতাম। অনেকেই আছে, আপনি গ্রুপে বললে আপনারে দেখায় দিবে, অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক বড় বড় ট্রেডার আছে। আর আমার এটা কারো লিঙ্ক থেকে না ভাই, এমনি নিজে নিজে খুলছি। ওইটাই। আচ্ছা, তারপরে বলেন। ইসু ভাই, হ্যাঁ বলেন। আমার একটা অ্যাকাউন্ট বুঝছেন এই লক খাই ইউসুফ গেছে, ভাই। আমার কোড আহে না। হ্যাঁ অ্যাকাউন্ট আপনি বলেন। যদি ব্যান করতে বলতে পারতেছেন না। অ্যাকাউন্ট কি? জিমেলে একটা কোড আয় বুঝছেন, লগ ইন করতেছেন ওরা আইতেছে না, আমি কি করবো না, কোডটা আইতেছে না। আচ্ছা, কোড আসবে না অ্যাকাউন্ট কেন? আটকা পড়ে আপনার রয়েছে। জিমেলটা যদি ভেরিফাইড করা থাকে তাহলে আইসা পড়বে। জিমেল ভেরিফাই করা আছে সব জায়গায়, সব কোডে হয়, বাট ওটা হয় না। ওটা মানে কি একটা লিঙ্কে খুলছিলাম বুঝছেন, কাহিনী। হ্যাঁ, এইটার জন্যই আমি বলি যে সিকিউর লিঙ্ক থেকে খুলেন। এখন অ্যাকাউন্টে যদি আপনার বড় অ্যামাউন্ট থাকতো আপনি কি করতেন বলেন? আর মনে করেন যে আমি $10 ডিপোজিট দিয়ে $60 বানাইছিলাম ওই লিঙ্কে, 14 দিন লেগে পরে আইডি বাদ করে দিছি। হ্যাঁ, এটা স্ক্যামারের এর লেগে পরে আর লস করছি, পরে আর মনে করেন স্ক্যামারের পরে কাছে আর গেছিল। মেসেজ দিই নাই। আচ্ছা, ও, বলেন এবার। মানে আইডিটা কি নেক্সট। এটা কি রিমুভ করা আইডিটা যাবে ডিলিট আইডিটা ভাই? করতে পারবেন না এখন, বিকজ ওটা স্ক্যাম হয়ে গেছে। হ্যালো ইউসুফ মারা ভাইয়া। খাইছে। বলেন। এই যে ওই যে সকালে আপনাকে বললাম না যে আমি মেসেজ দিছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য। হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ খুলে ফেলছি। এখন হলো যদি ওই যে যেটা বলছেন যে টার্ন ওভার লিঙ্কটা যদি 500 বা 100 ডলার ডিপোজিট করি তো আলহামদুলিল্লাহ ওটা তো মানে কিছুটা হলেও তো পাবো আপনার কাছ থেকে, এটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ওই বিশ্বাসটাই আছে আপনার কাছে। আগে তো কোনো কারো কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে অন্য একটা জাস্ট খুলে ডিপোজিট করতাম, খেলতাম, এই লস খেতাম এই। যাক, আপনার কাছে আচ্ছা আচ্ছা, একটা ইটস ওকে। বিশ্বাস তো পেলাম। আচ্ছা, এইখানে এটাই। স্টপ করে দিই, আমরা এখন আমাদের টপিকে যাই। আমাদের টপিক হইলো মানি ম্যানেজমেন্ট। আজকের টপিক হলো মানি ম্যানেজমেন্ট। ফার্স্ট টপিক হলো মানি ম্যানেজমেন্ট। আচ্ছা, মানি ম্যানেজমেন্টটা কি একদম মাথার মধ্যে ঢুকায় নেন। ট্রেডিং এ আপনি যা শিখছেন এগুলা মাত্র 5%। এগুলা 5%। অ্যান্ড মাইন্ডসেট 95%। এটা কেন? ধরেন ট্রেডিং এ সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 2 দিন লুজিং ডে থাকবে। এখন 2 দিন লুজিং ডে থাকবে, আপনি 5 দিন প্রফিট করছেন। 5 দিনের প্রফিট করছেন 500 ডলার। 5 দিনে 500 ডলার প্রফিট করছেন। 2 দিনে লুজিং ডেতে, 2 দিনে আপনি, 2 দিনও না, একদিনে একটা লুজিং ডেতে নিট ব্যালেন্স সহ 600 ডলার লস। এখন আপনি কি করবেন? আপনার মানি ম্যানেজমেন্টটাই ঠিক না। আপনার এইখানে সবার আগে মাইন্ডসেট থাকতে হবে। মাইন্ডসেট থাকতে হবে যে আমারে মার্কেট যদি লুজিং দেয় বা আমার টপিক যদি কাজ না করে, আমি 5টা ট্রেড করছি, আমি 4টাই লস করছি, ওই দিন ট্রেড করেন না। ওই দিন ট্রেড করেন না। যত যাই হোক ওই দিন ট্রেড করবেন না। এই যে কালকে উনি যে বলল যে ভাই আমি 10 ডলার ডিপোজিট দিয়া লস কইরা 4 ডলার বানায় ফেলছি। উনি, ওনার মাইন্ডসেট ভালো ছিল, উনি স্টপ করে দিছে, উনি 4 ডলার রেখা দিছে। উনি 4 ডলার রেখা দিছে। আজকে কি করছে? 19 ডলার। মানে উনি 4 ডলার দিয়া 19 ডলার বানায় ফেলছে। সো ওনার মাইন্ডসেটটা কি ছিল? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে আমি টাকা বানাইতে পারবো। টাকা থাকলে টাকা বানাইতে পারবো। এখন যদি আমার টাকাই না থাকে তাহলে আমি টাকা বানাবো কিভাবে? তো জিরোই থাকবে। সবসময় মাইন্ডসেট এটা রাখবেন যে আমার মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে সবসময়। মানি ম্যানেজমেন্টটা সবার আগে ফলো করতে হবে। ধরেন, একদম সিম্পল ভাবে ধরেন, আপনার কাছে, আপনি ফার্স্টে সকালে এক সেশন বানাবেন, দুপুরে এক সেশন, এন্ড রাত্রে এক সেশন। মোট 3টা সেশন হবে আপনার। 3টা সেশনের মধ্যে সকালে 3টা ট্রেড করবেন, দুপুরে 3টা ট্রেড করবেন, রাতে 4টা ট্রেড করবেন। কিভাবে? আপনার সকালে যখন ট্রেডে বসবেন তখন লাগলে 3 ঘন্টা বইসা 3টা ট্রেড করেন। 3 ঘন্টা বইসা 3টা ট্রেড করেন। 3ঘন্টা বইসা 3টা ট্রেড করেন। এইখানেও 3 ঘন্টা বইসা 3টা ট্রেড করেন।
এখানে 4 ঘন্টা বৈশা 4টা ট্রেড করে। এমন না আপনি 4 ঘন্টা বসলেন 4টা ট্রেড করলেন, আপনার মাইন্ডসেট থাকতে হবে সবসময় যে মার্কেট কি করতেছে, মার্কেট কোন মুভমেন্টে চলতেছে, মার্কেট কি করতেছে, আমি এটা দেখবো, মার্কেট কি করতেছে, কিভাবে কি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, আমি এটা দেখবো। আমি যা টপিক শিখছি ওগুলো আমার সামনে দিয়ে চলে গেতেছে, কাজ হইতাছে, আমি ট্রেড ফালাবো না, আমি ট্রেড ফালাবো না, আমি ট্রেড করবোই না। আমার মাইন্ডসেট থাকবে এটা, আমি ট্রেড করবো না। আমি ট্রেড করবো 3টা সেশন অনুযায়ী, তিনটা ট্রেড করবো, সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 4টা। কিন্তু আমি মার্কেটে অনেক সময় দিব, মার্কেটে আমি বৈশা বৈশা সময় দিব, অনেক বেশি সময় দিব। আমি মার্কেটে সময় দিব, আমি দেখবো ক্যান্ডেল মুভমেন্ট, দেখবো ক্যান্ডেল ভাষা, দেখবো ক্যান্ডেল ওয়ার্ড, দেখবো। এগুলা যখন দেখা শুরু করব, আমি দিন শেষে যখন আমি আমার, এখন আমাদের একদম সিম্পল, এখন আমাদের হাইয়েস্ট ব্যাকআপ ব্যালেন্স 100 USD। 100 USD থেকে আমরা যদি, এখন আমাদের ব্যাকআপ ব্যালেন্স নাই, আমরা 20 USD লস দিলে মাইন্ড কন্ট্রোলের জন্য আরো 80 USD লস করে ফেলি। সব দেখা গেছে দিন শেষে জিরো। সো আমাদের মাইন্ডসেটটা সবসময় ঠিক রাখতে হবে। আপনি যদি এই সেশন গুলা ফলো করেন, তাহলে আপনার দেখবেন দিন শেষে হোক বা মাস শেষে হোক, এই 100ই আপনি ফার্স্টে ধরেন হুদা 120 হইলো, এক মাসে শুধু $20 থিঙ্ক করলেন, এক মাসে $20 প্রফিট হয়েছে। এই যে আপনি একটা মাস মার্কেট দেখছেন না ভাই, এই যে মার্কেট দেখছেন না, পরের মাসে আপনার 120 দিয়া আপনি $2000ও করতে সময় সময় লাগবে না। কিন্তু আপনার সর্বপ্রথম এই মাইন্ডসেটের মধ্যে থাকতে হবে, আপনার রুলস জিনিসটা মানতে হবে। আপনি কিন্তু এখন অ্যাজ এ বিগিনার হিসাবে ক্লাস মোটামুটি যাই হয়েছে, আপনি কিন্তু অনেক মুভমেন্ট বুঝতেছেন, অনেক ট্রেড নিতে পারতেছেন, একটু পর পর ট্রেড নিতে পারতেছেন। যখন আপনি মার্কেটটা দেখতে থাকবেন না, টপিক গুলো অ্যাড করতে থাকবেন, তখন দেখবেন ভাই একদম সবকিছু ইজি চোখের সামনে ভাইসে উঠতেছে। আমার একটা কাহিনী বলি, আমি এই যে টপিক গুলা যাই আছে, এগুলা কিন্তু একটা মেন্টরের টপিক না। আমি 11টা কোর্স করছি, 11টার বেস্ট টপিক গুলো এখানে অ্যাড করছি, তারপরে এতগুলো টপিক বের করছি। আমার মধ্যে কিন্তু আরো অনেক টপিক আছে, কিন্তু এগুলা কাজ করে না মার্কেটে। বেস্ট টপিক গুলা এইখানে আমি দিছি। আমি আগে ট্রেড করতাম, মানে আমি যখন শিখছি বিগিনার হিসাবে, আমি কাজ করতাম, প্রফিট করতাম $10, লস করতাম $50। আমি বুঝতামই না, আমি এই এই প্রফিট করতেছি, আবার এই লুজিং করতেছি, আমি কি করতেছি না করতেছি আমি নিজেও জানি না, আমি কি করতেছি না করতেছি নিজেও জানি না। আমি টপিক গুলো অ্যাড করতে পারতাছি না, বুঝছেন। পরে আমি, আপনারা কি সময় দেন আমি জানি না, আমি জাস্ট খাবারের জন্য সময়টা দিতাম, গোসলের জন্য গোসলের সময় পাইতাম না। আমার আমার টাইম টেবিলটা আপনাদের আমি বলি, সকাল 8টায় ঘুম থেকে উঠতাম, 8টা থেকে 3টা পর্যন্ত আব্বুর জবে থাকতাম। এই যে টাইমটা এখন আমার, এই যে 8টা থেকে 3টা, 8টা, 9, 10, 11, 12, 1, 2, 3, এই যে এইখানেও 7 ঘন্টা 8 ঘন্টার মতো, এটাও আমি দোকানে বৈশা বৈশা 4টা ওপেন কইরা আমি ট্রেড দেখতাম, ট্রেড দেখতাম, ট্রেড করতাম, লস করতাম, খালি ট্রেড করতাম, লস করতাম। কিন্তু আমি যে বুঝতাম না যে আমার মাইন্ডসেটটা এখানে কোন জায়গায় সমস্যা। এখানে আমি 8 ঘন্টা সময় দিতাম, তারপর দুপুরে বাসা আসতাম 3টা বাজে, 3টা থেকে পিসি অন করে রাখতাম, ফজর আজানের সময় উঠতাম পিসি থেকে, সকাল 5টা বাজে উঠতাম। জাস্ট আমি, এরকম রাত গেছে আমি ঘুমাই নাই টানা 4 দিন 5 দিন, ঘুমাই নাই। জাস্ট আমি ট্রেডিং করতাম, ট্রেড করতাম। আমি বিগিনার হিসাবে 25 লাখ টাকা খালি 6 মাসের মধ্যে লস করছি, 25 লাখ টাকা 6 মাসে। সো এটি আমার কাছে কিছুই ছিল না, মানে এত 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 যে নলেজ। আমি লাস্ট যখন ডিপোজিট দিছিলাম প্রায় $480, লাস্ট ডিপোজিট দেওয়ার পরে আমি এটাও এক রাতের মধ্যে বানায় ফেলছি $1570। 480 1570 বানাইছি আমি। রোজার দিন ছিল মেবি, আমি বলছি সেহেরি খাই, সেহেরি খাই সে একটু বসবো, আইসা বইসা অ্যাকাউন্ট জিরো করে ফেলছি। আমি ওই যে একটা কষ্ট পাইছি, বা আমি কেন এরকম হইতাছে বুঝি নাই।
আমার যে গাইডলাইন দিবে বা এই যে মানি ম্যানেজমেন্ট, এটা আমার কেউই শিখায় নাই। এটা আমার কোনো মেন্টর শিখায় নাই এরকম কইরা। তারপরে কি করছি, আমি জিরো করে ফেলছি। আমি অনেক কষ্ট পাইছিলাম, হ্যাঁ। তারপরে কান্নাকাটি করে আমি ঘুমাইছি। ঘুম থেকে মানে আমি ওই দিন অনেক কষ্ট পাইছি, অনেক কান্নাকাটি করছি। যাই হোক, আল্লাহর কাছে বলছি যে আল্লাহ কেন হইতাছে আমার সাথে এরকম। পরে ঘুম থেকে উঠছি, চার্ট ওপেন করছি, মার্কেট কোন জায়গা থেকে কি হইতাছে, কোনটা রেড হইব, কোনটা গ্রিন হইব, আমার চোখের সামনে সব আইসা পড়তাছে। কেন আইতাছে? আমি এই যে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠা আমি চার্ট ওপেন কইরা 2 ঘন্টা, চার্ট ওপেন কইরা 2 ঘন্টা জাস্ট আমি ট্রেড করি নাই। আমি ওই দিনকার 2 ঘন্টা ঘুম থেকে উঠা ট্রেড করি নাই। ট্রেড না করে 2 ঘন্টা চার্টটা ওপেন করে দেখতেছিলাম। তারপরে আমি নিয়ত করছি যে আমি একবার ট্রেড করবোই না। পরে ওই দিন সারা দিন মোট 5 ঘন্টা আমি খালি চার্ট ওপেন করে এরকম দেখতেছি, ক্যান্ডেল কিভাবে কোনটা ক্রিয়েট হইতাছে। আমি মাউসটা দূরে রেখা চারটা দেখতাছি আর প্রেডিক্ট করতেছি। আমি ওই দিনকা যতটুকুই দেখছি 5 ঘন্টা। পরের দিন সকালে আমি উঠছি ঘুম থেকে উঠা, আমি নিজে বলতে পারতাছি এরকম যে এই ক্যান্ডেলের পরে এটা হবে। মার্কেট আমাকে বইলা দিতেছে এরকম, মানে আমি দেখতাছি এটা রেড হবে, এইখানে এই টপিকটা হয়েছে এরকম, এটা গ্রিন হবে, এটা রেড হবে, এইখানে এই টপিকটা আছে, এইখানে এই টপিকটা আছে, এইখানে রাউন্ড নাম্বার আছে, বা এটা এরকম। আমার চোখের সামনে সব হিসাব পড়তেছে। বিকজ আমি যে প্রিভিয়াস দিনে 5 ঘন্টা চারটা ওপেন করে রাখছি, আমি ট্রেড নিয়ে নেই, আমি চার্ট দেখছি। এটাই হলো আমার সব থেকে বড় পাওয়া। এই যে চার্ট দেখা, শুধু জাস্ট চার্ট দেখলেই ভাই লাইফ চেঞ্জ হয়ে যাবে। যা শিখছেন চার্টটা দেখেন, কিভাবে ক্রিয়েট করতেছে জাস্ট দেখেন। ট্রেড করার দরকার নাই, ট্রেডটা জাস্ট সেশন অনুযায়ী করেন। একটা সেশন রাখেন, এইখান থেকে আপনি প্রফেশন হিসাবে ট্রেডিংটা এখন নিয়েন না, এখন প্রফেশন হিসাবে নিয়েন না। $100 দিয়া জাস্ট ডলারটা ধরে রাখা ট্রাই করেন, একটা মাস এটা ফলো করেন, একটা মাস চার্টটা দেখেন, একটা মাস চার্টটা দেখেন, জাস্ট চার্ট, চার্ট দেখবেন আর কিছুই না। দেখবেন ভাই যে টপিক গুলা করছেন ওগুলা চোখের সামনে এসে পড়তেছে, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম এরকম। আপনার নিজে আপনি অবাক হয়ে যাবেন যে এরকম এরকম এত ইজি। আমি তো কি না কি মনে করি, এখনো অনেকের টপিক ক্লিয়ার হয় নাই, টপিক গুলা ক্লিয়ার করেন। এন্ড সাইকোলজি বলতে হইলো, সাইকোলজি বলতে আপনার নিজের মাইন্ড, মাইন্ড জিনিসটা হলো সব থেকে বড় সাইকোলজি। আপনার মাথার মধ্যে এখন যদি আপনি ধরেন রাত্রে 11টা বাজে, আপনার বন্ধু বান্ধব বাসার নিচে আসে, বন্ধু বান্ধব বাসার নিচে আসে, আপনি আড্ডা দেন। এই জিনিসটা আমার ক্ষেত্রেই বলি, আমার ক্লাস যত যাই হোক বা আমি ট্রেড করতে বসলে বা দুনিয়ার যত কাজই থাক, আমার মাইন্ডের মধ্যে আমি 11টা বাজে আড্ডা দিব, এই জিনিসটা ঢুইকা রইছে কিন্তু এখনো। ওরা 11টা বাজে আসে, আমি 11টা বাজে আড্ডা দিব, এই যে এখানে ক্লাস করাইতাছি কিন্তু আমার মাইন্ডের মধ্যে এই জিনিসটা থাকে, এই জিনিসটা এখনো আছে। যে আমি বারবার ঘড়ি দেখি যে 11টা বাজে আমার আড্ডা যেতে হবে। এইটাই হলো মাইন্ডসেট। মাইন্ডসেট জিনিসটা আপনি জাস্ট এইটা ধরে রাখেন আপনার মাইন্ডসেটের মধ্যে, আমি পারবো, আমি পারবো। এই জিনিসটা মাইন্ডসেটে রাখেন ভাই, আপনিও পারবেন। ওভার ট্রেড করবেন না, পার ডে 10টা ট্রেড রাখেন। লাগলে সকালের এক সেশনেই 10টা ট্রেড করেন, একদিনে একটা 10টা ট্রেড শেষ। অ্যান্ড যারা বিগিনার আছেন বা বড় ট্রেডার আছেন, যতই অ্যামাউন্ট থাক আপনার, $100 থাকলে 10%, এটা টেক প্রফিট হবে 10%। এক মাস এটা ফলো করেন, ওভার ট্রেড করেন না। $100 10% $10, পার ডে টেক প্রফিট থাকবে $10, টেক প্রফিট $10, অ্যান্ড স্টপ লস 20% থাকবে সব সময়। $100 $20 থাকবে স্টপ লস। যখনই স্টপ লস হিট করবেন, যেদিন স্টপ লস হিট করবে আপনার, ওই দিন আর ট্রেড করেন না। ওই দিন দরকার নাই, $20 লস করছেন, আল্লাহ মাফি, এইখানেই থাক। আমরা আমি একদিনে $100 দিয়া $500 বানাই ফেলতাম, $1000 বানাই ফেলতাম, কিন্তু দিন শেষে ওভার ট্রেডের জন্য আমি জিরো করে ফেলতাম সব। আমি জানতামই না টেক প্রফিট কি।
$100 থেকে যখন আমি $10 কইরা গ্রো করা শুরু করলাম, যে 1 মাস আমি এটা ফলো করব, আমার 1 মাসে প্রায় আহ আপনার কত নিট ব্যালেন্স সহ প্রায় $500-700 মতো হয়েছিল। 500 কত জানি ডলার হয়েছিল সব মিলে, লস প্রফিট মিলায় মিলায় আমার $500 হয়েছিল। আমার তখন আরো কলিজাটা বড় হয়ে গেছিল যে আমি $100 1 মাস রাইখা দিছি আমার অ্যাকাউন্টে, আমি $500 করে ফেলছি। আমার মাইন্ডসেট তখন ঠিক হয়ে গেছে গা। আমি এইখানে আসছি টাকা বানাইতে না, আমি এখানে আসছি বিজনেস করতে। আমি 100 দিয়া 500 বানাইছি, 500 দিয়া 50 লাখও বানাইতে পারো। এই থিঙ্ক আমার মাথার মধ্যে আইসা পড়ছে। তখন আমি কি করি, $500 যখন ছিল, দুইটা ট্রেড করতাম দিনের মধ্যে, $5 $10 করে দুইটা ট্রেড করে, এরকম করে আরো 1 মাস ফলো করছি। 1500 হয়ে গেছিল, $1500 হয়েছে। তারপরের মাসে আমার সব মিলে $10,000 হয়ে গেছে 3 নাম্বার মাসে। এই যে 2টা মাস কষ্ট করছি, এই একটা মাসে তার 3 গুণ পাইছি আমি। বিকজ এরকম ভাবেই মানিটা ম্যানেজ হয়। আপনার ব্যাকআপ ব্যালেন্স হয়ে গেছে। আমার যখন $1500 হয়ে গেছে, আমি তখন ট্রেড করতাম আমি $20 করে। $20 করে ট্রেড করলে আমি, আমার যদি স্টপ লস থাকতো তখন $200 রেখে দিতাম। বিকজ আমার ব্যাকআপ ব্যালেন্স আছে, $1500 আছে, তখন আর ভয় করতো না। তো এরকমই ট্রেডিংটা। ইন ফিউচারে আপনার সবসময় ফিউচার থিঙ্ক করতে হবে, হ্যাঁ। সো মানি ম্যানেজমেন্ট জিনিসটা ফলো করার ট্রাই করবেন ভাই। যদি না করেন কিছুই করতে পারবেন না। এটা ফলো করেন 1 মাস, অ্যান্ড 10%, ব্যালেন্সে 10%, আর মার্কেট চার্ট দেখবেন। আর কোনো কাজই নেই, টপিক গুলা পুরোপুরি ক্লিয়ার করে চার্ট দেখবেন খালি। ট্রেড করেন না, ডেমোতে হোক রিয়েল মার্কেট হোক, মানে রিয়েল ব্যালেন্সে হোক, ট্রেড করার দরকার নেই। মার্কেটটা বুঝার ট্রাই করেন, মার্কেট মুভমেন্ট গুলা বুঝেন, যে ক্যান্ডেল কি করতে চাইতেছে একটু বুঝার ট্রাই করেন ভাই, পারবেন আপনিও। সো মানি ম্যানেজমেন্ট সাইকোলজি এতটুকুই ছিল। কারো কোনো সমস্যা? আজকে সবাই চুপ কেন? ও, মিউট করে রাখছি। না না, এটার মধ্যে আর কি সমস্যা মিউট থাকবে? না ভাই, মিউট না। ও মানাস, আচ্ছা, বাবার বাবা, আজকে বুঝতে আপনারা সবাই পারছি ভাই। ভালো হয়ে গেলেন। কথা ভাই মনোযোগ দিয়ে শুনলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আবার সবাই মিউট হয়ে যান, আরেকটা টপিক আপনার ক্লিয়ার করে অফ কথাগুলো করে ভালো দিই। লাগলো। আচ্ছা, একটু মিউট হন। আচ্ছা, আমরা ক্যান্ডেল স্টিক ম্যাথ বলতে সিম্পল জিনিস। আমরা ফার্স্ট ক্লাসে যা শিখছি ওইটাই এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল বা ক্যান্ডেল স্টিক। এটার আবার দুইটা ভাগ করা যায়, হ্যাঁ। একটু মানি ম্যানেজমেন্টটা ফলো করা ট্রাই করেন ভাই, আর কিচ্ছু লাগবে না। যা শিখছেন এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আর কিছুই না। আচ্ছা ইউসুফ ভাইয়া, নর্মালি কত ডলার ডিপোজিট করলে বেটার হয় আর কি? $10 না $100? $200। নর্মালি হ্যাঁ, আপনি প্রপার তখন ভয়টা কাজ করবে না। $5 আপনি $10 কত লস করলেও করছিলেন? কাজ করবে না, ভয় কাজ করবে না। আপনি আর কত যদি, করছিলেন? হ্যাঁ, আপনি কত করছিলেন? আমার ভাই 25 লাখ লস ছিল। আল্লাহ, 25 আমার লিমিট ভাই। ছিল না ভাই। আচ্ছা, এইখানে দেখেন, আমরা ফার্স্ট ক্লাসে শিখছি না, এখানে কারা আছে? বায়ার, সেলার, বায়ার সেলার, আছে, সেলার ইন্টারেস্ট, বায়ার এখানে সেলার আছে। সেলার সেলার। অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, সেলার আছে, জি জি। বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, বায়ার বায়ার অ্যাক্টিভ, বায়ার ইন্টারেস্ট, বায়ার ইন্টারেস্ট, বায়ার সেলার ইন্টারেস্ট। ইন্টারেস্ট। বায়ার ইন্টারেস্ট, বায়ার সেলার আচ্ছা, ইন্টারেস্ট। সেলার আচ্ছা, ইন্টারেস্ট। সবাই মিউট থাকেন, আমি বলে দিতেছি, আপনাদের রিপ্লাই দিতে হবে না, একটু চুপচাপ শুনেন, হ্যাঁ। এইখানে সেলার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, উইকের মধ্যে রেড এর উপরের উইকে হইলো সেলার অ্যাক্টিভ, গ্রিন এর নিচের উইক হইলো বায়ার অ্যাক্টিভ, রেড এর নিচের উইক হইলো বায়ার অ্যাক্টিভ, বায়ার ইন্টারেস্ট, আর গ্রিন এর উপরের উইক হলো সেলার ইন্টারেস্ট। এখন
এতটুকু হইলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক ম্যাথ। ক্যান্ডেলের মধ্যে কারা আছে কি আছে এটা আমরা ফার্স্ট ক্লাসে শিখছি। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক এটা গেছে। এখন ডাবলেরটা আসেন। ডাবল ক্যান্ডেলিস্টিক ম্যাথ হইলো, আচ্ছা এখানে বলেন আপনি যদি এটা ভাগ করেন তাহলে এখানে কারা আছে? এটা হ্যামার হ্যামার। হ্যামান না, হ্যামান। এখানে নিচেরা বায়ার ইন্টারেস্ট আছে, তার মানে এখানে বায়াররা নিচের থেকে বাই নিয়ে আসছে। এটা নিচের থেকে বাই নিয়ে আসছে। আমরা হ্যামার ম্যামার শিখবো না, এটা নিচের থেকে বাই নিয়ে আসছে। এটা যদি উপরে উইক থাকতো তাহলে সেলার ইন্টারেস্ট আছে। এতটুকু আমরা প্রিভিয়াস ক্লাসেও শিখছি। উপর থেকে রিয়েকশন দিলে নিচে যেতে পারে আর নিচের থেকে উপরে যেতে পারে। এখন আমরা রেডটা দেখি, সেমি। এরকম না? এখানে কিন্তু এই জি। যে একটু বুঝার ট্রাই করেন, সিম্পল জিনিসটা একটু ধরার ট্রাই করেন। এতটুকু রেডরা ছিল, বায়াররা ডাবল বাই করছে, ওদের ফিল আপ করে ফেলছে। তার মানে এখানে বায়াররা বেশি পাওয়ারে। এন্ড ক্যান্ডেল যদি আমরা রিড করি, এতটুকু সেলাররা খায়া ফেললে জাস্ট এতটুকু থাকে। এতটুকু থাকলে এই যে উইকটা ক্রিয়েট করছে, তার মানে কি এখানে বায়ার অ্যাক্টিভ। এখানে এতটুকু বায়াররা ছিল, সেলাররা ডাবল ইনভেস্ট করছে, এতটুকু সেল হয়েছে। এখানে কারা? সেলার। বলেন, সেলার অ্যাক্টিভ। সেলার অ্যাক্টিভ সেলার। এখন যে কোনো ক্যান্ডেল হোক আপনারা দুইটা ভাগ করবেন। যদি এরকম জোড়া জোড়া দেখেন তাহলে দুইটা ভাগ করে বুঝার ট্রাই করবেন। এখানে 50% ব্রেক করতে পারে নাই, তার মানে কি উপর থেকে কারা? উপর দিয়ে সেলার। সেলার। বুঝার ট্রাই করবেন। উপর থেকে সেলাররা। এন্ড এইখান থেকে প্রিভিয়াস ছিল সেলার স্ট্রং। এখন যদি মার্কেট উপর থেকে রিজেকশন দেয়, সেলার আসতেই পারে। একটু বুঝার ট্রাই করবেন, হ্যাঁ। দুই ভাগ করার ট্রাই করবেন। দুই ভাগ করলে সবগুলা চোখের সামনে এসে পড়বে। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এন্ড ডাবল ক্যান্ডেলস্টিক ম্যাথ এগুলাই ভাগ করার ট্রাই করবেন। আর সিঙ্গেল গুলা তো ফার্স্ট ক্লাসে বুঝাই দিছি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ভাই আমার একটা আলাদা প্রবলেম আছে ভাই, যে একটু হেল্প বলেন, করতেন। ভাই আমার বল। রিয়াকশনে ভাই অনেক প্রবলেম ভাই। ভাই আমি ভাই বুঝতেই পারতেছি না ভাই আমার হইতাছে না কিসের জন্য রিয়াকশনটা। একটু যদি আচ্ছা, ক্লিয়ার করে দিতেন আজকে। আচ্ছা রিয়াকশনটা একটু জি বলি। ভাই। কিছুই না, আপনার টপিক অনুযায়ী রিয়েকশনটা অ্যাড করতে হবে। জাস্ট আমি থ্রি ক্যান্ডেল রুল দা বুঝাই। আপনি সব জায়গায় রিয়েকশন অ্যাড করলে উইনিং রেট থাকবে আপনার মাত্র 20%। মানে 20 বলতে হইলেও 70% বা 60%। এখানে থ্রি ক্যান্ডেল রুল হয়েছে। এই যে জি ভাই। আমাদের ছাদটা, এটা কি স্ট্রং না? এখন জি স্যার। বায়াররা যদি যায় এরকম টাচ করে প্রেসার দেখায়, জি। ডাউনের জন্য নিতে পারবেন এই ক্ষেত্রে। বিকজ আপনি এখান থেকে রিড করছেন যে এখানে, আচ্ছা মিউট হন। আপনি এখান থেকে রিড করছেন যে এখানে সেলারদের লেভেল, সেলাররা অ্যাক্টিভ। টাচ করার পরে প্রেসার দেখবেন। আর 5 সেকেন্ড কনফার্মেশনটা যখন ক্লাস করবেন তখন এতটুকু ক্লিয়ার হয়ে যাবে। এই ভয়টা আর থাকবে না, এই ভুলটা সমাধান হয়ে যাবে। এখন তো জাস্ট রিয়াকশন দেখতেছেন না, ওই ফাইভ জি ভাই সেকেন্ডেরটা হলো রিয়াকশন দেখতেছি। কনফার্মেশন। কনফার্মেশনটা অ্যাড করতে পারলে তখন ইজি হয়ে যাবে। আর কার ওকে ভাই কোনো ধন্যবাদ সমস্যা? ভাই। না, আমার একটু না। প্রাইজ অ্যাকশনে ভাই আজকে ট্রেড করলাম, ঠিক আছে। শুধু একটা ইয়ে হচ্ছে কি যে ওখানে কি এসবি হবে? এসবি? হ্যাঁ হ্যাঁ, প্রাইজ অ্যাকশনে। সবই তো প্রাইজেকশন, আপনি যা শিখতেছেন এগুলো সবই প্রাইজেকশন। জাস্ট প্রাইস, প্রাইজে যে ট্রেডটা করছেন ওইখানে এসবি হবে। কিছু কিছু ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে। এটা কালকে আমি বুঝাই দিব, 5 সেকেন্ড আচ্ছা, কনফার্মেশন আমার ক্লাসে আমার বুঝাই একটা দিব। ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আজকের জন্য এখানেই শেষ।